ধুর, আমি মুরগির গলাগুলোকে ফেলেই দেব। আরে কি ব্যাপার, আমার গায়ের উপর এগুলো কি ফেললেন আন্টি? আরে বেটা সরি, আমি তো দেখতে পাইনি। আরে এই আন্টি আমার গায়ে এগুলো কি ফেললো? আরে আমার গাটা তো গন্ধ হয়ে গেল, দেখি তো উনি কি ফেললো। আরে উনি তো মুরগির মাথা ফেলেছে। যাই মুরগির গলাগুলোকে আমি তুলে নিয়ে যাই, আজকে আমার মা তো এটা রান্না করবে, মা নিয়ে গেলে এটা বেশ খুশি হবে। বন্ধুরা তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। প্রথমে মুরগির গলাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিই। এই তো এগুলো তো ধোয়া হয়ে গেছে। এইবারে গামলার পানির মধ্যে কিছুটা চিনি আর কিছুটা ইসবগুলের ভুসি, আদা, লবণ, পেঁয়াজ, রসুন আর ভিনেগার দিয়ে দিই। তার মাঝখানে এই মুরগির গলাগুলোকে নামিয়ে দিই। এবার এটাকে তো 1 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। 1 ঘন্টা তো হয়ে গেছে। যাই এবার একটা কড়াইতে কিছুটা গরম তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিই। এর মধ্যে কিছুটা শুকনো মরিচ দিয়ে সেগুলোকেও ভালো করে ভেজে নিই। এবার এর মধ্যে মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলটাকে কষিয়ে নিই। এর মধ্যে তো কিছুটা তেজপাতাও দিতে হবে। এইবারে সবগুলোর মধ্যে একটু ভিনেগারও দিয়ে দিই। এই তো এই মশলাটাকে কিছুক্ষণ ঢেকে রাখি। এইবারে মুরগির গলাগুলোকে এর মধ্যে দিয়ে দিই, একটু বাটার দিয়ে এটাকে আবার ঢেকে দিই। এই তো আমার মুরগির গলা রান্না তো হয়ে গেছে। ওয়াও মা, এটা খেতে তো দারুণ টেস্টি হয়েছে।